বাংলাদেশে খুব শীঘ্রই গুগল পে চলে আসছে। এ নিয়ে কিন্তু মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গিয়েছে। অনেকে বলছে আবার বিকাশ নগদ বিপদে পড়বে, বন্ধ হয়ে যাবে। আমাদের নিউজ চ্যানেলগুলো কিন্তু তেমনটাই প্রকাশ করছে। তবে এটা আসল বাস্তবতা কি, গুগল পে এর সুবিধা আর অসুবিধাগুলো কি, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন NS টেকনোলজি, আমরা প্রযুক্তি নিয়ে কথা বলি। গুগল পে এর সবচেয়ে বড় সুবিধা হলো আপনাকে আর কোনো কার্ড বহন করতে হবে না। আপনার হাতে একটা স্মার্টফোন থাকে, সেটি দিয়ে আপনি অনলাইনে কিংবা দোকানে পেমেন্ট করতে পারবেন। সুপার শপে QR স্ক্যান করে কিংবা NFC এর মাধ্যমে লেনদেন করতে পারবেন। এর অসুবিধা হচ্ছে আপনার স্মার্টফোনে NFC থাকতে হবে। বাংলাদেশের মধ্যে 20-30 হাজার টাকায় আমরা যে ফোন পেয়ে থাকি, সেই ফোনের মধ্যে কিন্তু NFC নেই, যার কারণে গুগল পে ব্যবহার করা সম্ভব হবে না। 2 নম্বর যে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে গুগল পে বর্তমানে সিটি ব্যাংকের গ্রাহকেরা ব্যবহার করতে পারবে, তাও সব কার্ডে না, বরং ভিসা এবং মাস্টার কার্ডে সাপোর্ট করবে। অন্য কোনো ব্যাংকের সাধারণ কার্ড দিয়ে আপাতত ব্যবহার করা যাবে না। এই সার্ভিসটি যদি ব্যাপক হয় তাহলে হয়তো ব্যবহার করা যেতে পারে। 3 নম্বর যে অসুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনার যদি সিটি ব্যাংকের কার্ড থাকে কিন্তু যে দোকানে আপনি গেছেন সেখানে গুগল পে সাপোর্ট না করে, তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন না। সেক্ষেত্রে দোকানে গুগল পে সাপোর্ট থাকতে হবে। 2 নম্বর যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে ট্রান্সফার সুবিধা। অর্থাৎ আপনি এখন যখন এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফার করেন, তখন কিন্তু সেটা সরাসরি ব্যাংকে ট্রান্সফার হয় না, বরং বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গিয়ে সেটা ট্রান্সফার হয়। ধরুন আপনি আপনার ব্যাংক থেকে অপর একটা ব্যাংকে টাকা পাঠালেন, তাহলে সেই টাকাটা আপনার এই ব্যাংক থেকে অপর ব্যাংকে সরাসরি যাবে না, বরং ওই টাকাটা প্রথমে বাংলাদেশ ব্যাংকে যাবে। বাংলাদেশ ব্যাংকে যাওয়ার পরে বাংলাদেশ ব্যাংক যাচাই বাছাই করে আপনার অপর ব্যাংকে তারা এটাকে ছেড়ে দিবে টাকাটা। এখন এই 3 ব্যাংকের মাঝখানে যদি কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়, তাহলে কিন্তু আপনার টাকাটা বাংলাদেশ ব্যাংকে আটকে দিবে। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আবার ঝামেলা পড়তে হবে, বাংলাদেশ ব্যাংকে অ্যাপ্লাই করতে হবে, তখন তারা টাকাটা ছেড়ে দিবে। কিন্তু গুগল পে এর কারণে সবচেয়ে যে সুবিধা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই ধরনের ঝামেলা পোহাতে হবে না এবং মধ্যস্থতায় যেতে হবে না, আপনাকে সরাসরি আপনি টাকাটা ট্রান্সফার করতে পারবেন। 4 নম্বর যে সমস্যাটা রয়েছে সেটা শুনলে আপনারা অনেকে চমকে করতে পারেন এবং অনেকে হতাশ হতে পারেন। সেটা হচ্ছে আইফোন ব্যবহারকারীরা গুগল পে ব্যবহার করতে পারবে না, কারণ অ্যাপেলের নিজস্ব পেমেন্ট সিস্টেম রয়েছে অ্যাপেল পে, এমনভাবে স্যামসাংয়ের কিন্তু নিজস্ব পেমেন্ট সিস্টেম রয়েছে স্যামসাং পে। তাই তারা চাচ্ছে না তাদের পেমেন্ট সিস্টেমকে ডিঙ্গিয়ে অন্য কোনো পেমেন্ট সিস্টেম হোক। 3 নম্বর যে সুবিধা রয়েছে সেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, অর্থাৎ আন্তর্জাতিক যে পেমেন্ট সিস্টেম রয়েছে তারা কিন্তু সেই জিনিসটা করতে পারবে এবং তারা খুব সহজে পেমেন্টগুলো করতে পারবে। এখন প্রশ্ন হতে পারে, যে প্রশ্নের উত্তরটা আমরা পূর্বে থেকে পাইনি, সেটা হচ্ছে যে চার্জ কত কাটবে। আমরা যদি প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকাই, তাহলে সেখানে কিন্তু অনলাইন ট্রান্সফার এবং পেমেন্ট সাধারণত 0.5% কাটা হয়। বাংলাদেশে কি চার্জ কাটা হবে এটা এখনো নির্দিষ্ট করা হয়নি, তবে যদি এটা সার্বিক সার্ভিসটা চালু হয়ে যায় তখন কিন্তু নির্ধারিত করা হবে বলে আশা করা হচ্ছে। আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে যে ক্যাশ আউট করা যাবে কিনা। ভারতে গুগল পে ব্যবহার করে ATM থেকে টাকা তোলা যায়, বাংলাদেশে এটি আসবে কিনা তা নিশ্চিত না হলেও আশা করা যায় ভবিষ্যতে এই সেবাটি কিন্তু চালু হবে। তার মানে বোঝা যাচ্ছে যে কিছুটা আশা রাখা যায় এই জিনিসটা করা যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গুগল পে কেবল একটি নির্দিষ্ট ব্যাংকের নির্দিষ্ট কার্ড সাপোর্ট করবে। এছাড়া দেশের অনেক জায়গায় স্মার্টফোন এবং NFC প্রযুক্তির অভাব রয়েছে, তাই এই সুবিধা পেতে আরও অনেক বছর সময় লাগতে পারে।